হৃদরোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন, সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয়টি নিয়ে আমি শুরু করতে চাইছি, যেহেতু আমার অনুষ্ঠান সাবজেক্ট নির্ভর, বিষয় নির্ভর অনুষ্ঠান, এবং প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে কিছু না কিছু বিষয় আপনারা অবশ্যই জানতে পারবেন, এবং শুধুমাত্র জানা নয়, সেই জানা থেকে আপনার সমস্যা কি আছে সেটাও যেমন জেনে নেওয়া, এবং সেই সমস্যার সমাধান কি আছে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের ভাই, যাই বলুন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি, আমরা প্রত্যেকটা মানুষ, আমরা যারা সাংসারিক মানুষ, যারা গৃহস্থ মানুষ, যারা সংসারের বন্ধনে আবদ্ধ হয়ে আছি, আমাদের প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমাদের কিছু চাহিদা আছে, আমাদের কিছু সুখ কামনা আছে, আমাদের কিছু বৈভবের কামনা আছে। আমরা যাতে প্রত্যেকটা মানুষ সুখ শান্তি সমৃদ্ধির মধ্য দিয়ে চলতে পারি, আমরা প্রত্যেকটা মানুষ এটা কামনা করি। কিন্তু আমরা কামনা করছি, কিন্তু সেই কামনা তখনই ফুলফিল হবে যখন সেই পরিমাণ অর্থ আপনার থাকবে। হ্যাঁ, মানসিক শান্তির জন্য অবশ্যই অর্থের প্রয়োজন আছে, কিন্তু শুধুমাত্র মানসিক শান্তি অর্থ নয়, তাছাড়া অন্য বিষয়ও নির্ভর করে। কিন্তু মানসিক শান্তিটাকে একটা পার্ট ধরে নিয়ে যদি আমি এগোই, আপনার একটু গহনা দরকার, অর্থ দরকার, দুটো ভালো শাড়ি কিনবেন, অর্থ দরকার, কিছু ইলেকট্রনিক্স জিনিস কিনবেন, অর্থের দরকার, ভালো একটা বাড়ি, ভালো একটা গাড়ি, আগামী দিন যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন তার জন্য কিন্তু অবশ্যই অর্থের দরকার। আর সেই অর্থের জন্যই আমরা প্রত্যেকটা মানুষ সকাল থেকে বিকেল, বিকেল থেকে মানে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধে, সন্ধে থেকে অনেকে রাত পর্যন্ত পরিশ্রম করে। উদ্দেশ্য একটাই, একটু অর্থ ইনকাম, একটু সঞ্চয়, একটু বেটার লাইফ বিলংস করা। কিন্তু আমাদের সমাজে সব মানুষই চেষ্টা করছে, পরিশ্রম করছে, কিন্তু সবাই সেই জায়গাটি কিন্তু ক্রস করতে পারছে না। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি এমন অনেক মানুষকে পেয়েছি, সেই সমস্ত মানুষদেরকে আমি টোটাল 3টে ডিভিশনে ভাগ করি। এক শ্রেণীর মানুষ আছেন যারা জন্ম থেকে শুরু করে একদম মানে বৃদ্ধকাল পর্যন্ত, এই একটা কথা আছে না, সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ, ঠিক তেমনই না চাইতেও তারা পেয়ে যাচ্ছে। তাদের একটা বাড়ি দরকার, 3টে বাড়ির অর্থ তাদের আছে, একটা ভালো গাড়ি কিনবে, কিন্তু 10টা গাড়ির কেনার মতো তাদের সামর্থ্য আছে, এবং তাদের জীবনটি স্টেপ বাই স্টেপ সফলতা, সাকসেস কন্টিনিউ লেগে আছে, এবং তারা মানে বলা যেতে পারে অর্থের পেছনে যতটা উড়াচ্ছে তার থেকে বেশি যেন অর্থ স্বয়ং ঈশ্বর তাদেরকে প্রোভাইড করছে, এবং তারা অর্থ নিয়ে কি করবে সেটাই বুঝে উঠতে পারছে না। সেকেন্ড ক্লাসের এক শ্রেণীর মানুষ আছে যারা পরিশ্রম করছে, যেটুকু প্রয়োজন সেটা পাচ্ছে, তাতে কোনোভাবে সংসার চলছে, সন্তান, স্ত্রী, বাবা মা সকলকে নিয়ে মোটামুটি চলছে, এবং এই বছরের শেষে অল্প কিছু কিছু হলেও ব্যালেন্স বা ব্যাংক ব্যালেন্স তারা তৈরি করছে। এই যে মধ্যবিত্ত মানুষ, মিডিল ক্লাসের মানুষ এক শ্রেণীর আছেন,
আরেক শ্রেণীর মানুষ আছেন যারা আগামী দিনে কি খাবেন ঠিক জানা নেই, আগামী দিন কি করবেন জানা নেই, আগামী দিন যদি একটি কোনো একটি ডিজিজে যদি পড়েন, একটা রোগে যদি পড়েন, আলটিমেট ওষুধ কোথা থেকে পাবেন জানেন না, মাথার উপরে একটা ছাদ নেই, তারা সকাল থেকে বিকেল, বিকেল থেকে দুপুর, রাত কন্টিনিউ পরিশ্রম করছে এবং দিনের শেষে 200-500 টাকা হয়তো ইনকাম করছেন। কেন এই জিনিসটা কেন? সমাজে তিনটে শ্রেণীর মানুষ, হতদরিদ্র, মিডিল ক্লাস এবং এক শ্রেণীর মানুষ বৈভব, সম্পদের উপরে পাহাড় গড়ছেন। কেন? এই যে কেনর উত্তর, সেই কেনর উত্তর কিন্তু জন্ম ছকেই আছে। প্রত্যেকটা মানুষের যে জন্ম ছক সেখানেই আছে আপনি কতটা পাবেন এবং কতটা পাবেন না। আলোচনায় থাকবো আজ। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি দাসনগর থেকে বলছি। হাওড়া দাসনগর? হ্যাঁ, হাওড়া দাসনগর। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ভাইয়ের বিষয়ে একটু জানবো। ভাইয়ের পড়াশোনায় মন বসছে না। ভাইয়ের নাম বলুন। সুমন মাঝি। সুমন। সুমনের ডেট অফ বার্থ বলুন। 29/8/2008। 29/8/2008। হ্যাঁ, 2008। 2008। জন্ম সময় বলুন। জন্ম সময় রাত 8টা। রাত্রি 8টা। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। হাওড়া। 29 আগস্ট 2008 সালে জন্মগ্রহণ করেছিল, শুক্রবার, ফ্রাইডে। জন্মবার শুক্রবার তো? শুক্রবার। কর্কট রাশি, মীন লগ্ন, অশ্লেষা নক্ষত্র, কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি এবং দেবারিগণ, রাক্ষসগণ। বর্তমানে শুক্রের মহাদশা, চন্দ্রের অন্তর্দশা চলছে বর্তমানে। প্রথম কথা বলবো, এই ছেলেটির পড়াশোনায় বর্তমানে মনোযোগের ভীষণ অভাব রয়েছে। বই নিয়ে বসছে, নিজের মাইন্ড অন্যদিকে ডাইভার্ট হচ্ছে। কিছু বললে, আর তোমার ভাইকে কিছু বললে, বাবা কিংবা মা যদি কিছু বলে, সঙ্গে সঙ্গে রেগে যাচ্ছে। হ্যাঁ, একদমই তাই। একটু সলিউশন বলুন না। সলিউশন, এই যে জন্মছক একটা পরিপূর্ণ কাল সর্প যোগ তৈরি হয়ে আছে, একটা ভয়ঙ্কর কাল সর্প যোগ তৈরি হয়ে আছে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শুভ জিনিস হোল্ড করাবে, আটকে দেবে, সহজে হতে দেবে না। মাধ্যমিক দিয়েছে, এবছর দেবে। মাধ্যমিকের রেজাল্ট কিন্তু আশাতীত হবে না, পরিষ্কার বলছি। মাধ্যমিকের রেজাল্ট কিন্তু আশাতীত হবে না। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বই নিয়ে যখন বসছে, সামনে যদি কলম, পেন এগুলো নিয়ে বসবে এবং সেগুলো নিয়ে হাতে চালে নিয়ে খেলা করবে। হ্যাঁ, সারাক্ষণ ফোন নিয়ে বসছে। এগুলো করবে এবং এই ছেলেটা অনেক রাত পর্যন্ত জেগে থাকে। হ্যাঁ, গেম খেলে। গেম খেলুক আর যাই করুক আমি জানি না, কিন্তু অনেক রাত পর্যন্ত জেগে থাকে। সকাল বেলায় ঘুমটা একদম পোগারো, মর্নিং এ ডেকে তুলতে হয়। করবেটা কি? মাঙ্গলিকটাকে সবার আগে, কাল সর্পযোগ, পরিপূর্ণ ভয়ঙ্কর কাল সর্পযোগ তৈরি হয়ে আছে এবং সমসপ্তমে মঙ্গল মাঙ্গলিক যোগে আবদ্ধ। এই দুটো জায়গাকে সবার আগে সংশোধন করো, সবার আগে এই দুটো জায়গা সংশোধন করো। যদি এই দুটো জায়গা যদি সংশোধন করতে পারো, এই ছেলেটা শুধুমাত্র মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিক, পরবর্তীতে কলেজ লাইফ, ভালো এডুকেশন যেমন হবে, আগামীতে ভালো কেরিয়ারও তৈরি করতে পারবে। আর যদি সংশোধন যদি না করো, তাহলে ওই গড়িয়ে গড়িয়ে চলা যাকে বলে, সেইভাবে চলবে। ঠিক আছে, ধন্যবাদ। যে বিষয় নিয়ে আজকের আলোচনায় আমি আছি, একটা জন্মছকে সমস্ত কিছু লেখা আছে। আমরা মিডিল ক্লাসের মানুষ, আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা চেষ্টা করছি, আমরা ইনকাম করছি, কিন্তু তারপরে অনেক মানুষ আছে হাতে টাকা পয়সা রাখতে পারছেন না। কেন পারছেন না? যে সমস্ত মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন এখন, যাদের জন্মছকটা মোটামুটি জানা আছে, নিজের রাশি লগ্ন জানা আছে, কোন হাউসে কোন গ্রহ বসে আছে মোটামুটি ধ্যান ধারণা আছে, সেই
সেই সমস্ত মানুষ একটু দেখে রাখুন 2 নম্বর ঘর এবং 5 নম্বর ঘরের অধিপতি মানে মালিক হয় 6, 8, 10 মধ্যে থাকবে, আর না হলে শনি, মঙ্গল, রাহু, কেতু এই কম্বিনেশনের সঙ্গে যুক্ত থাকবে। যাদের এই কম্বিনেশনের সঙ্গে যুক্ত থাকে তারা ইনকাম করবে কিন্তু সঞ্চয় করতে পারবে না। এছাড়া 2 নম্বর ঘরে যদি কেতু শনি যদি বসে থাকে, কেতু শনি, চন্দ্র শনি, চন্দ্র রাহু নেগেটিভ অবস্থায় যদি বসে থাকে সঞ্চয় করতে পারে না। সলিউশন কি আছে? আছে সলিউশন। নমস্কার। নমস্কার স্যার, আমি মেদিনীপুর থেকে বলছিলাম বিপ্লব পান। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাইছি। আপনার ডেট অফ বার্থ বলুন। 13 জুন 1999। 13 জুন 1999। জন্ম সময় বলুন। দুপুর 1:20 কেশপুর। 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 13 জুন 1999 সাল। আপনার তো জন্মবার রবিবার, সানডে। হ্যাঁ, রোববার। বৃষ রাশি, কন্যা লগ্ন, রোহিণী নক্ষত্র এবং গণ হলো নরগণ। বর্তমানে রাহুর মহাদশা, চন্দ্রের অন্তর্দশা চলছে। কি করছেন দাদা ভাই? আমি একটা সরকারি একটা টেম্পোরারি একটা কাজ করছি। সরকারি কিন্তু টেম্পোরারি? সরকারি নয়, একটা কোম্পানি প্রাইভেট কোম্পানি, তাই একটা এরকম ডাটা এন্ট্রির কাজ করছি। গুড। দেখো, এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম তাতে কিন্তু কর্মের জায়গাটা ভালো আছে, কিন্তু কর্মের জায়গা ভালো থাকলেও কিন্তু সেই অনুযায়ী ইনকামটা নেই। হ্যাঁ, সেই ইনকামটা নেই স্যার, এটাই প্রবলেম। এবং যেখানেই আপনি কর্ম করুন না কেন সেখানে কিন্তু অনেক দিন ধরেই আছেন। অনেক দিন বলতে মিনিমাম 2-4 বছর তো হবে আপনি আছেন, কিন্তু যে পরিমাণ ইনকাম করা দরকার সেটা কিন্তু নেই। আর দ্বিতীয় কথা হলো একটু বন্ধু বান্ধবের দিক থেকে সতর্ক থাকতে হবে আপনার, কারণ ফ্রেন্ড সার্কেলটা কিন্তু ডিস্টার্ব, বিশেষ করে ফিমেল মহিলা বন্ধু দ্বারা একটু সতর্ক থাকতে হবে, না হলে জীবনে কিন্তু বদনাম আসবে। জীবনে এমন কোনো কোনো প্রবলেম চলে আসতে পারে যেটা কিন্তু সেই প্রবলেমটার জন্য নিজের জীবন হ্যাম্পার হবে। বি অ্যালার্ট, সতর্ক থাকুন। আর ইনকামের জন্য অবশ্যই খুব সুন্দর একটা যোগ তৈরি হয়ে আছে, এত ভাবতে হবে না। 2025-এর মিডিলের থেকে কর্মের যোগ আরো ডেভেলপমেন্ট হবে এবং ইনকামেরটাও বাড়বে। তবে যদি সম্ভব হয় কর্মটাকে একটু চেঞ্জ করে নেবেন। হ্যাঁ বলুন স্যার। বিয়ের ব্যাপারটা একটু বলুন না স্যার। বিবাহিত জীবন ভালো হবে না। বিয়েটা স্যার কতদিনের মধ্যে হতে পারে? বিবাহিত জীবন ভালো হবে না, 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় হলো 2025-এ বিবাহের যোগ। 2025-এ বিবাহের যোগ স্টার্ট নিয়ে নেবে। 2025 বিবাহের যোগ স্টার্ট নেবে, কিন্তু বিবাহিত জীবন ভালো হবে না। সংশোধন করে তারপর বিবাহ আসনে বসো, ঠিক আছে? যদি পারো, যদি সম্ভব হয় অবশ্যই মঙ্গলবার করে, যদি সম্ভব হয় মঙ্গলবার করে একটু হনুমানজির পুজো করো। মঙ্গলবার করে হনুমানজির পুজো এবং একটি হলুদ ফুল হোক বা বাসন্তী কালারের ফুল হোক সেটা হনুমানজির পাদপদ্মে দেবে এবং সেখান থেকে যদি সম্ভব হয় একটু সিঁদুর নিয়ে কপালে দেবে। এটা করো, কন্টিনিউ করো, দেখবে অনেক বাধা বিপত্তি সরে যাবে, ঠিক আছে? যে সমস্ত দর্শক বন্ধু যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনারা আমাকে সোমবারে দমদমে পাবেন, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদায়, মাসের 2টো শনিবার বর্ধমান, অপর 2টো শনিবার শ্যাওড়াফুলি, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। আর যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। যে বিষয় নিয়ে আজকে শুরু করেছি, 2 নম্বর ঘর, জন্মছকের 2 নম্বর ঘর সঞ্চয়, 5 নম্বর ঘরও ব্যাংক ব্যালেন্স। এই 2 নম্বর ঘরে এবং 5 নম্বর ঘরে যদি শনি রাহু, শনি রবি যদি বসে থাকে আপনারা কিন্তু আয় উন্নতি করতে দেবে না।
দশম অধিপতি দ্বাদশে যদি বসে থাকে, দশম অধিপতি দ্বাদশে যদি বসে থাকে, কর্মের পরিবর্তন ঘটিয়ে দেয়। একটা ভালো কর্ম করছেন, হঠাৎ করে পরিবর্তন করলো, এবার সেটা ভালো হবে না মন্দ হবে সেটাও বিচার করা যাবে এই জন্মছক থেকে। সেই দ্বাদশ অধিপতি এবং দ্বাদশ ভাব যদি দশম অধিপতির সঙ্গে সুসম্পর্ক যুক্ত প্ল্যানেট হয়, অর্থাৎ মিত্র প্ল্যানেট যদি হয়, তাহলে আপনার প্রমোশন হবে, আপনার পদোন্নতি ঘটবে। আর যদি সেই মালিক, দ্বাদশ ভাবের মালিক এবং দ্বাদশ ভাবটি যদি শত্রু হয়, তাহলে আপনার কিন্তু প্রমোশন হবে না, ডিমোশন হয়ে যাবে। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আপনার মেয়ের নাম বলুন। অনুষ্কা মন্ডল। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 2019 6 আগস্ট দুপুর 12:30 বারাসাত নার্সিংহোম। 6 আগস্ট 2018 বললেন? 2019। 2019। জন্ম সময়? দুপুর 12:30। দুপুর 12:30। জন্মস্থান কোথায়? কোথায় বুঝলাম না, আরেকবার বলুন। বারাসাত। বারাসাত। এটা উত্তর 24 পরগনার মধ্যে। ঠিক। মঙ্গলবার ছিল জন্মবার? জন্মবার কি মঙ্গলবার ছিল? হ্যাঁ। তুলা রাশি, তুলা লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা। অল্প বয়স, বেশি বয়স নয়, মাত্র 4 বছর পূর্ণ হলো। বাচ্চাটাকে ড্রয়িং দিবেন, ড্রয়িং শিখতে দেবেন। কি বললাম বুঝতে পেরেছেন? বাচ্চাটা যদি গান করে, গান, সিঙ্গিং কিংবা ড্যান্স যদি শিখতে চায়, অবশ্যই শেখাবেন, কারণ ওর ক্রিয়েটিভিশন খুব ভালো। ওর মধ্যে কিছু ক্রিয়েটিভ বলবো কিছু ক্রিয়েটিভ ভালো জিনিস আমি পেয়েছি এই জন্ম ছকে। এবার আপনার যেটা প্রশ্ন, দুটো প্রশ্ন আসবে, ওর পড়াশোনা কেমন হবে, ওর শরীর স্বাস্থ্য কেমন যাবে, এই দুটো নিয়ে তো প্রশ্ন করবেন বলে ফোনটা করেছেন। নিজের পায়ে দাঁড়াবে, কিন্তু আপনার বাড়িটাকে ঠিক করতে হবে। আপনার বাড়িটি কিন্তু সমস্যা যুক্ত। বাস্তুটাকে ঠিক করুন। এই বাস্তুর জন্য আপনার মেয়ের শরীর স্বাস্থ্যের উপরে এফেক্ট আসবে। আপনার এই বাস্তুটা ভালো নয়। আমাকে একটু একটা কথা বলবেন, আপনার এই বাড়ি বা বাড়ির আশেপাশে অনেক বছর আগে কোনো সুইসাইড বা আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছিল? ঠিক বলছি না ভুল বলছি? আপনার এই বাড়ি বা বাড়ির আশেপাশে একদম কাছেই অনেক বছর আগে সুইসাইড বা অপঘাত ঘটেছিল, এবং 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 মানে গলার সাইডে কোনো প্রবলেম হয়েছিল সেই সুইসাইডটি? একদম গলা পেয়েছি আমি, গলায়, এখানে গলা পেয়েছি। বাস্তু সমস্যা প্রবল, বাস্তুর সমস্যা প্রবল, এবং এই বাস্তু আয় উন্নতি সেভাবে হবে না। ছোটখাটো ঝুট ঝামেলা, অশান্তি, রোগ ভোগ, নানান ধরনের সমস্যা কিন্তু থাকবেই। বলছি এই বাস্তুটাকে ঠিক করতে হবে, নাহলে এই বাচ্চাটার উপর এফেক্ট আসছে। হ্যাঁ, বাচ্চাটির উপরেও এফেক্ট আসছে। এই বাড়িতে যারা যারা আছে কম বেশি প্রত্যেকের, এবার কম আর বেশির ব্যাপার। আপনি যদি মনে হয় পরে আমার সঙ্গে যোগাযোগ করুন, নিচের যে নম্বর আছে যোগাযোগ। আর সব থেকে বড় কথা, আমি আপনার বাড়িতে গিয়েছি? আপনি আমাকে আগাম বলে দিয়েছিলেন?
তাহলে আমি জানলাম কি করে আপনার বাড়ির আশেপাশে বা আপনার বাড়িতে সুইসাইড হয়ে আছে? আপনার তো আমি আপনাকে কি করে বললাম যে গলার সাইডটা আমি ডিস্টার্ব পেয়েছি? গলা, হ্যাঁ হ্যাঁ আমি তো মাথা বলতে পারতাম, আমি তো পেট বলতে পারতাম। হ্যাঁ, কি বললাম বুঝতে পারছেন? জানেন বলেই বলতে পারছি। আপনার বাড়িটাকে নষ্ট করছে, নষ্ট হয়েছে। স্যার কে করছে এটা? আপনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন, কারণ এই অল্প সময়ে এত ডিটেলসে এভাবে বলা যায় না। আমি সোমবার করে দমদমে বসি, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান। যে চেম্বারটি আপনার কাছাকাছি হবে, বারাসাত থেকে দমদম একদম কাছে হবে। আমি সোমবার করে বসি, বারাসাত থেকে দমদম। শুধু বারাসাত নয়, আমার বহু ক্লায়েন্ট আছে যারা মধ্যম গ্রামে থাকে, যারা গুমায় থাকে, অশোকনগরে থাকে, চাঁদপাড়ায় থাকে, বনগাঁয় থাকে, সেখান থেকে সব কিন্তু দমদমে চলে আসছে। এবং যারা আসছে প্রত্যেকে কিন্তু মেন্টাল দিক থেকে হ্যাপি, কারণ আমি যে কাজটা পারি, আমি একদম পুরো সামনেই বসে বলি হ্যাঁ আমাদের এই কাজ উদ্ধার হবে বা আমি এগুলো পারবো। আর যেটা পারবো না, একদম করজোরে আমি বলে দিই এটা আমার দ্বারা সম্ভব নয়। যদি রেজাল্ট চান তাহলে যোগাযোগ করবেন আমার সঙ্গে। আর যদি মনে করেন এই রাশি জানবো, লগ্ন জানবো, এই জানবো, সেই জানবো, হাত জোর করে বলে আমি নই, তার জন্য অন্যদের কাছে জিজ্ঞাসা করুন। সমস্যা সমাধান চাই, আমি আছি। নমস্কার। হ্যালো, নমস্কার স্যার, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়ার চাকদা থেকে বলছি। চাকদা থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের সম্পর্কে স্যার। ডেট অফ বার্থ বলো। দাঁড়ো, 1 মিনিট। ডেট অফ বার্থ নেবো না তোমার, আমাকে একটা ফুলের নাম বলো তো ভাই। ফুল হচ্ছে জবা ফুল। একটা ফলের নাম বলো। হ্যাঁ, একটা ফলের নাম, ফল। ফল আমার প্রিয় ফল হচ্ছে তরমুজ। আর যে কোনো একটা রঙের নাম বলো, রং। রং আমার প্রিয় রং হচ্ছে গোলাপি। ওকে, গুড। তোমার এখন বর্তমান বয়স কত? 44 বছর। 44, 44। তোমার আমি ডেট অফ বার্থ নিয়েছি? না স্যার, না। তোমার আমি হাত দেখেছি? না স্যার। তোমার যে প্রশ্ন আমাকে বলেছো, না স্যার। আমি তোমার বাড়িতে গিয়েছি? না স্যার, না না না। তোমার মেন প্রশ্ন হলো দাদা আমার আগামী দিনে ভালো কাজ কি করে হবে। হ্যাঁ স্যার, একদম সঠিক, একদম সঠিক স্যার। আমাকে বলে দিয়েছিলে তো? না স্যার, না বলিনি আপনাকে। আমার দর্শক বন্ধু কি বলবে, কি ভাবছে? তুমি আমায় বলে দাওনি? না স্যার, না। আমার দর্শক বন্ধু কি ভাবছে তাহলে? আপনার প্রোগ্রাম তো খুব ভালো লাগে, এই কারণে তো আপনার কাছে জানার জন্য ফোন করা। টিভির সামনে আছো এখন? হ্যাঁ স্যার, হ্যাঁ। টিভির সাউন্ডটা মিউট করো, আমি তোমার হাতের কয়েকটা ছবি দেখাবো, তাড়াতাড়ি করে। টিভির সাউন্ড মিউট করো, সামনে চলে আসো, টিভির একদম কাছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, এবার তোমার ডান হাত দেখো, ডান হাত, তোমার ডান হাতটা দেখো। হ্যাঁ ডান হাতের এই যে লাস্ট আঙুলের আগে রাখুন, মানে কোড়ে আঙুলের আগে, অনামিকা আঙুল, হ্যাঁ তার নিচে দেখো একটা রেখা রয়েছে, দেখো এরকম লম্বা লম্বা করে এরকম হ্যাঁ হ্যাঁ আছে। দেখো সাইড থেকে একটা রেখা এসে কেটে দিয়েছে, দেখো এসে এরকম কেটে দিয়েছে। হ্যাঁ 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 দেখো হালকা করে কাটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হালকা করে একদম আছে না নেই? আছে আছে, হালকা করে এই রেখাটার সঙ্গে অনামিকার সঙ্গে হালকা করে কাটা আছে। 2 নম্বর, এবার 2 নম্বর, ঠিক এখান থেকে, ঠিক এই মিডিল থেকে একটা রেখা দেখো এই কোড়ে আঙুলের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা ভেঙে 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 যাচ্ছে। এই মিডিল থেকে আমার আঙুল দেখো, এই মিডিল আমার আঙুল দেখো, এই মিডিল থেকে কোড়ে আঙুল পেয়েছে, এই কোড়ে আঙুল এই যে ঠিক এইখানটায় যাওয়ার চেষ্টা করছে, এরকম জায়গায় কাটা 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 আছে। হ্যাঁ ছোট ছোট ভেঙে 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 আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটা কাটা আছে। আমি ঠিক বলছি না ভুল বলছি? একদম সঠিক, একদম সঠিক। হওয়া কাজ হচ্ছে না ভাই, পরিশ্রম করছো, ইনকাম করতে পারছো না। হ্যাঁ স্যার, আরো একদম সঠিক। সমস্যা আছে, কিন্তু অনুষ্ঠান শেষ করতে হবে। তুমি লাইনে থাকো, তুমি লাইনে থাকো। যে সমস্ত দর্শক বন্ধু আছেন রেজাল্ট চাই, একবার আচার্য শ্রী দুলাল আমি পারবো মানে হ্যাঁ, পারবো না মানে না, একদম পরিষ্কার বলতে পছন্দ করি। যারা যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরে যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।